আমি কাঁদার জন্য আগে যাইতাম মালয়েশিয়া, পীর সুফি জুলফিকার নকশবন্দি, ওখানে যাইতাম। ওনার পার্টি বিদেশি খেদমত করছেন। উনি আঙ্গুল দিয়ে আমার কলম ধরে দোয়া করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হতে পারে না এটা আরশে আজিমে পৌঁছে গেছে। এখন কাঁদার জন্য সরমনায় যাই। আমি এবারও গেছি, এর আগের বারও গেছি। শেখে সরমনায় ওয়াজ শুনি, আমি ছিলাম কামরার ভিতরে। আমার কলমের ভিতরে আমার হালত তারি হয়েছে যে আমি ভালো মতে ওয়াজ করতে পারি না। दिल से जो बात निकलती है असल যে অন্তরে আল্লাহরে ডাকে, যে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সে অন্তর থেকে কথা বের হলে মানুষের কলেজে নরম করে দেবে। সত্যবাদী হচ্ছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে। কোরআন শরীফে তাকওয়া, আল্লাহর ডর, ওয়া কাফিয়া, এই শব্দগুলো কোরআন শরীফে আসছে 298 বার। তাকওয়া শব্দ আসছে কোরআন শরীফে 15 বার। ইত্তাকু আসছে 85 বার। মুত্তাকিন আসছে 49 বার। আল্লাহ বারবার রিপিট করছেন, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। এখন আমাদের মন অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ডর নেই। এই জন্য আমরা চুরি করি, এই জন্য আমরা ঘুষ খাই, এই জন্য আমরা সুদ খাই, এই জন্য আমরা সাদাবাজি করি, এই জন্য আমরা মানুষ খুন করি। আল্লাহর ডর না থাকার না। নেককার মানুষের সাথে উঠা বসা সওয়াবত আমাদেরকে উপরে তুলে দেবে। খারাপ মানুষের সাথে উঠা বসা আমাদেরকে নিচে নামিয়ে ফেলবে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। এই যে বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ, পৃথিবীর কোথাও দাম নাই। আমরা সোন, আমরা উৎসাহ। সুন্দরী মেয়ে দেখলে আমরা পাগল হয়ে যাই। সুন্দর ছেলে দেখলে, যাদের মুখে দাড়ি নাই, মোষ নাই, এদের দেখলে আমাদের মন উথল হয়ে যায়। এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ডর বজায় করতে পারি না। বিয়ে করে ফেলবো যাদের দরকার, বিয়ে করে ফেলবো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করে ফেলবো, বিয়ে ইবাদত, গুন্ডামি ছেড়ে দেব। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ইচ্ছে করলে মানুষকে ক্ষমতা দেন, ইচ্ছে করলে ক্ষমতা কেড়ে নেন। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ যদি কোনো বান্দাকে বেইজ্জত করতে চান, তাহলে সুন্দর ছেলে নাবালক ছেলের পিছনে লাগাই দেন। খবরদার, খবরদার। ইজ্জত জোগাড় করতে 60 বছর লাগে, 70 বছর লাগে। ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে। কম বয়সী ছেলে নিয়ে ঘুরেফেরা করবো না, কম বয়সী ছেলে নিয়ে চায়ের দোকানে চা খাবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ দরবারে এক মানুষ কিছু মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে গেলেন। এরপরে উনি চলে আসতেছেন। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বললেন, ভাই তুমি যদি আবার আমার কাছে আসো, তোমার ব্যাগ নিয়ে যে কম বয়সী ছেলে আসছে টাকা আনবে না। তখন লোকটা বলে, এ তো মেরে সগে বাঁধে, এটা তো আমার আপন ভাই না, আমার ছোট বোনের ছেলে। অত বাদ সহি, তুমি পাক দাম, কথা সত্য। তুমিও নেককার বান্দা, মানুষ তোমার সন্দেহ করে। আমাদের শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত আমাদের।
এগুলো সমাজের দুষ্ট ব্যক্তি, মৌলবী হলেও দুষ্ট, মাস্টার হলেও দুষ্ট। ভালো হয়ে যাব। হাদিস শরীফে আছে, ইয়াকুম লা তানজুরু ইলা আওলাদিল মুলুক। আল্লাহ রাসূল বলেন, খবরদার রাজা, বাদশাহ, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, সচিব, ওদের ছেলেদের দিকে তাকাইও না। কেন? রাজা, বাদশাহ, মন্ত্রী, সামরিক কর্মকর্তা, পুলিশ অফিসার, ওরা ভালো ফ্যামিলি থেকে বিয়ে করে, হোসেন, জামাল, টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, পরিবার ভালো, এরকম ফ্যামিলি থেকে বিয়ে করে ওদের ছেলেরা সুন্দর হয়। এটা খাস কথা। আম হচ্ছে সুন্দর ছেলে যাদের চেহারাতে মালাহাত আছে। লা তানজুরু ইলাল আমরাত, কম বয়সী ছেলের দিকে তাকাইও না, বিনজরের শাহওয়া। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে দিবেন। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, পৃথিবীর সব মানুষ বিরোধিতা করেও তারা নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ফেলে দেন, ডাউন করে দেন, রাইজ টু দি গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারা উপরে তুলতে পারবে না। হাদিস, লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুর, পারবে না। নেককার, পরহেজগার কোথায় আছে? সাতক্ষীরে না থাকলে রামগঞ্জে যাব, রামগঞ্জে না থাকলে লক্ষ্মীপুরে যাব, লক্ষ্মীপুরে না থাকলে মাইজদি যাব, ফেনী যাব, চাঁদপুর যাব, চট্টগ্রাম যাব। আল্লাহওয়ালা মানুষ আছে কিনা তালাশ করে তাদের হাতে হাত রাখি, তওবা করি, ওজিফা পড়ি, তাহলে আমাদের কলব আলোকিত হয়ে যাবে, আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে। আমি আপনি যদি ভালো না হই, আমার মেম্বার বানায় দিলে আমি চুরি করবো, আমার চেয়ারম্যান বানায় দিলে আমি গম খেয়ে ফেলবো, আমার এমপি বানায় দিলে একবার দুইটা শেষ করে দেব, আমার মন্ত্রী বানায় দিলে একবার মিনিস্ট্রি শেষ করে দেব। এই জন্য ব্যক্তি বলা হওয়া প্রয়োজন। ব্যক্তি, আমাদের দেশে চুরি করা, লুটপাট করা ফ্যাশনে পরিণত হয়েছে, ফ্যাশনে। আমি 1.5 বছর সরকার পরিচালনা করেছি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। আমি 1 টাকা ঘুষ খাই নাই। চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নাই, আমি ভাড়া ঘরে থাকি। অথচ সুযোগ কি ছিল না? ছিল। আমি আল্লাহরে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা কবরে থাকবো কি করে? আল্লাহর কাছে জবাব দেবো কি করে? হাজিদের টাকা ফেরত দিছে 8 কোটি 8 লক্ষ টাকা, বিভিন্ন এজেন্সির 38 কোটি টাকা ফেরত দিছে। এখন যে হাজি সাহেবরা 60,000 হাজি এখন মক্কা শরীফে আছে, এদের ঘর ভাড়া করে দিয়ে আসছি আমরা। মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীর সাথে চুক্তি করে আসছে। আমরা বাড়িতে যাই, বাড়ির মালিকের সাথে কথা বলছি, ভাই জিয়ফুর রহমান আপনি একটু কনসিডার করেন, আচ্ছা 100 রিয়াল করে কম দেন। 7 কোটি 62 লক্ষ টাকা কমেছি। আমার সচিব আমার বলতেছেন, স্যার এগুলো আপনি আল্লাহওয়ালা মানুষ, আমরাও আল্লাহর ডরাই, এগুলো যদি অন্য মানুষ হয়তো নশয় করে খেয়ে ফেললে কেউ জানতো না। এই দেশটা সোনার দেশ, আমরা চোরের কারণে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুজাহিদ কমিটির মাহফিল হচ্ছে আমাদের অন্তর পরিষ্কার করার জন্য। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, মুজাহিদকে যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। আমার মন বলে গর্ব না, আমার মন বলে ছেলের অস্ট্রেলিয়া পাঠাও, কিন্তু আমার তো টাকা নাই। স্কলারশিপ পাই যদি কেউ বিদেশে পড়ে কোনো আপত্তি নেই, কিন্তু টাকা খরচ করে পড়ার মতো অবস্থা তো আমার নাই। তো চুরি করতে হবে, তখন একটা বালিশ হয়ে যাবে 36,000 টাকা, একটা পর্দা হয়ে যাবে 1 লাখ টাকা, একটা পেন্সিল হয়ে যাবে 5 লাখ টাকা, একটা নাট বল্টু হয়ে যাবে, নাট বল্টু
আসুন আমরা আশাবাদী, এই দেশকে আমরা শুদ্ধ করতে পারবো একমাত্র আল্লাহর বলি পীর দরবেশ মশায়েখদের তরিকা মতো চলে। আমরা আল্লাহর কাছে কাঁদি, চোখের পানি ফেলে দোয়া করি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাই, জিকিরে ফিকিরে থাকি। এক পয়সা ঘুষ খেতে হবে না, আমাকেও আপনাকেও যে কোনো মানুষকে। আমার রিজিক বরাদ্দ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যারা আল্লাহরে ডরায়, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহরে ডরায়, আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন, এমন রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন। ফেব্রুয়ারি 17 তারিখে আমরা দায়িত্ব বুঝাই দিয়েছি। এরপরে তো আমরা সিভিলিয়ান, সাধারণ মানুষ, আমাদের সাথে আর পুলিশ নেই, এসবির লোক নাই। মানুষ আমাদেরকে টাকা দেয়, কারণ এখন তো আমি কোনো অর্ডার দিতে পারবো না, কারণ নতুন মন্ত্রী আসছেন, নতুন গভর্নমেন্ট। কেন দে? মোহাম্মত করি দে, আসমান থেকে আল্লাহ রিজিক দেয়। অবাক হয়ে যাবেন, অবাক। আমরা আল্লাহর উপর দোয়া করবো না। আপনি আমি কোনোদিন কবরে যাব না, আল্লাহর দেওয়া রিজিক শেষ না করে কবরে যেতে পারবেন না। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, রিজিকের সিরিয়াল কাটে গেছে। কোনোদিন যদি কাবা শরীফে যেতে পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাতাফ যেখানে হাজিরা তোয়াফ করে ওখানে, সাফা মারওয়া দুই পাহাড়ে মাঝখানে যে 7 বার চক্কর দিতে হয়, এটার নাম মাসা। ওখানে দোয়া করবেন, দোয়া কবুল। মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল। যা আপনার দরকার আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। বাংলাদেশে থাকলে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে খুঁজে নেবেন। আসরের পর থেকে মাগরিব শেষটাতে আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমার কাছে চায়, কাঁদে, চোখের পানি ফেলে, আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে। আমরা কেন আল্লাহর কাছে যাচ্ছি না? আমরা কেন ঘুষ খাচ্ছি? মেয়ে দেখলে কেন পাগল হই? ছেলে দেখলে কেন উতলা হই? হোয়াট ইজ দিস? এটা কি? ভালো হয়ে যাবে, ছাটকেলের মানুষ প্রথম ভালো হয়ে যাবে, তারপরে রামগঞ্জ, বদ্ধবাজার, এই সেই আশেপাশে যত আছে সব ভালো হয়ে যাবে। এরপরে চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর পর্যন্ত ভালো হয়ে যাবে। হামে কিলাহি চলাতা জানেবে মঞ্জিল মগর লোক আতে গিয়ে কাফেলা বনতা গেয়া। একজন করে যাইতে যাইতে কাফেলা হয়ে গেছে। আল্লাহর ওলি দরবেশ যারা শেষটাতে কাঁদে, তারা তাদের তালাশ করুন, তাদের হাতে হাত রাখেন, মাফ চাই, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আমাদের পূর্ব দিকে অনেক দেশ আছে, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং, আরো অনেক দেশ আছে। একেবারে চীন, আমি চীন গেছি, মঙ্গোলিয়া, এই যে ইস্টার্ন বেল্ট, এরা মুসলমান। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মুসলমানের দেশ, বাকিগুলো অন্য জাতি। আমি গত বছর 2 বার গেছি থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য। রাত 8টার পরে 9টার পরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, কমে যায়, দোকানপাট বন্ধ, হাসপাতাল খোলা, ওষুধের দোকান খোলা, রেস্টুরেন্ট খোলা, বাকিগুলো বন্ধ। মানুষ ঘুমাবার জন্য চলে গেছে। রাত হচ্ছে ঘুমানোর সময়, দিন হচ্ছে কাজের সময়। যেহেতু আমি সরকারের মন্ত্রী, অ্যাম্বাসেডর আমাকে ব্যাংকক এয়ারপোর্টে রিসিভ করতে আসছে। একজন ফার্স্ট সেক্রেটারি গাড়ি নিয়ে আমার হসপিটালে নিয়ে গেছে। উনি আমার বলতেছেন, স্যার ফজর হওয়ার আগে এখানে বাজার বসে, এই খোলা জায়গায় শাক সবজি মাছ মাংস এগুলো আসে, দিনের 9টায় শেষ, সকালবেলায় বাজার। রসুলের হাদিস, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, খোদা আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজে যায়, কাজে লাগি যায়, তাদের জীবন বরকতময় করো। আমরা তো ঘুমি, আমরা 8টায় ঘুম, 9টায় ঘুম, তো রহমত আসবে করতে।
কোত্থেকে রহমত আসবে? আপনি এই সার্কিল রাস্তার মাথায় ওই যে পেট্রোল পাম্পের সামনে 81 লিটার নোট ফেলে দেন, মানুষ যাচ্ছে, কি করে ক্যামেরা দিয়ে দেখেন, পাগল হয়ে যাবে মানুষ। মানে নেওয়ার পরে পকেটের ভিতরে ঢুকে দেবে। এটা হুজুরও নেবে, মুজুরও নেবে, ম্যানেজারও নেবে, প্রফেসরও নেবে, সিএসিএলও নেবে, টন্ডওয়ালাও নেবে। এটা কিয়ামতের লক্ষণ। এমন এক জমানা আসবে মানুষ পকেটের ভিতর পয়সা নেবে, শ্বাস পড়তাল করবে না। কিন্তু পৃথিবীর বহু দেশ আছে তাদের হাসিনা বাদ, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জেলখানা নেই। আমাদের জেলখানায় থাকার জায়গা নেই। আমি জেলখানাতে 13,000 ধর্মীয় কিতাব দিছি, 13,000। ঢাকার কেরানীগঞ্জ কারাগারের ভিতরে হেফজখানা চালু করছে। ওই হাফেজও আসামি, যারা ছাত্র হেফজ করে তারাও আসামি। টাকা দিছি ওখানে, বিভিন্ন জেলখানায় টাকা দিছি। পৃথিবীর বহু দেশে কার আগে কে উঠবে গাড়িতে বাঙালিরা দৌড়াদৌড়ি করে, কোনো দেশে নেই, কোনো দেশে নেই। এই জন্য বাংলাদেশে পাসপোর্টের দাম নাই, সবুজ পাসপোর্টের দাম নেই। এত কিন্তু আমি সরকারি ছিলাম, আমার কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল। এটা পৃথিবীর যে কোনো জায়গায় গেছি ভিআইপি হিসাবে সুযোগ পেয়েছি। এখন তো আবার সবুজে চলে আসছে। সবুজ বাংলাদেশি দেখলেই এদের মন খারাপ, এরা সব। আমি যে হজের চুক্তি করতে গেছি নভেম্বর ডিসেম্বরে যে গেছি, আমার সৌদি মন্ত্রী বলতেছে আপনাদেরকে 2027 সালে 20,000 আসতে দেবো জাহাজে, আপনারা ভালো না। আমার খুব সম্মান করতো, মায়ালি আল ওয়াজির, ইউ আর লাইক মাই ফাদার, আপনি আমার বাবার মতো, এভাবে বলে সত্য কথা বলতেছে। কেন আপনাদের হাজিরা লাগেজের ভিতরে জর্দা নেই, থামাকা নেই, কেন সিডাক্সিড ট্যাবলেট আনে, কেন কেন আরাফাতের মাঠে 2025 সালে মহিলা হাজির থেকে বাচ্চা হয়, কেন তাকে আপনি আনলেন? 15 জনকে বাইপাস অপারেশন করতে হয় কেন আমাকে? এগুলো কোনো জব নাই। তারপরে আমি বলছি যে প্লিজ গিভ আস লাস্ট চান্স, এটা বলে চুক্তি করে দিয়ে আসছে। আর না হলে 20,000 কমাই দিয়েছে। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সহবত পাইলে এই কারণে। যারা রাতে জিকির করে, যারা রাতে কাঁদে, যারা কলেজের ভিতরে আল্লাহর ডর আছে, তাদের সাথে উঠে বসা করে, তাদের জোতা সিধা করে দিই, তাদের সাথে সময় কাটাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন গোসলখানায় গেলাম, হাম্মামে রোজে, এটা মাটি নিয়ে গেলাম, মাটির দলা, মাটির ঢিলা, সুগন্ধি উঠে, দেখতে মাটি কিন্তু অসম্ভব সুগন্ধি উঠে। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, মুশকিয়া আবির, মিস আরবি, ফার্সির মুশক, তুমি কি কস্তুরি না মেশকে আম্বর? দেখতে তো মাটির মতো লাগে, সুগন্ধি উঠে কেন? বকফতা, মাটি আমার জবাব দে, মানে গেলে নাচি যে বুঝো আমি আসলে আমি মাটির অংশ। বলে কি মুদ্দতে বাগুল্য সুস্থ, বহুদিন আমি ফুলের বাগানে ছিলাম। যাদের সুন্নত আছে, যাদের আল্লাহর ডর আছে, যারা হারাম খায় না, এদের দলে ছিলাম। কামালে হাম নসি দরমান আসর কর মগর না হামা খাকমকে হাসতম। বহুদিন ফুলের বাগানে থাকার কারণে ফুলের পাতা, ফুলের পাপড়ি, ফুলের রেণু আমার গায়ের উপর পড়ছে, মাটি থেকে সুগন্ধি উঠতেছে। আমি কাঁদার জন্য আগে যাইতাম মালয়েশিয়া, পীর সুফি জুলফিকার নকশবন্দি, ওখানে যাইতাম। ওনার পাটি বিদেশি খেদমত করছে। উনি আঙ্গুল দিয়ে আমার কলম ধরে দোয়া করে দিয়েছেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। হতে পারে না এটা আরশে আজিমে পৌঁছে গেছে। এখন কাঁদার জন্য সর্বনায় যাই,
আমি এবারও গেছি, এর আগের বারও গেছি। শেখে সলমুনাই ওয়াজ শুনি, আমি ছিলাম কামরার ভিতরে, আমার কলমের ভিতরে আমার হালত তারি হয়েছে যে আমি ভালো মতে ওয়াজ করতে পারি না। दिल से जो बात निकलती है असल में যে অন্তরে আল্লাহরে ডাকে, যে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সে অন্তর থেকে কথা বের হলে মানুষের কলিজা নরম করে দেবে। আমাদের কলিজা শক্ত, আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে আমাদের কলিজা নরম হয়ে যাবে। আল্লাহ আপনারে উপরে তুলবেন, উপরে তুলবেন। যে নরম হয়ে গেল, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করলো আল্লাহ তারা উপরে তুলবেন। যে অহংকার দেখাবে আল্লাহ তারা ফেলে দিবেন।